কি রে জুই, এত সকাল সকাল তুই এভাবে ঠান্ডায় বাইরে বসে আছিস কেন? কি করব মা, ঘুম যে ভেঙে গেছে আমার। তবে আজ এত সুন্দর সকালের আবহাওয়া দেখে ভীষণ ভালো লাগছে জানো। তাই বুঝি রে মা। তো বেশ, যা বাইরে থেকে একটু হেঁটে আয়, দেখবি আরো ভালো লাগবে। হ্যাঁ মা, আমিও তাই ভাবছি। আচ্ছা মা, আমি একটু রাস্তা থেকে হেঁটে আসি কেমন? ঠিক আছে, দেখিস আবার খুব বেশি দূরে যাস না। আমি বরং এক কাজ করি, আমি মিনিদের বাড়ি থেকে একবার ঘুরে আসি। সকাল সকাল খেলতে ভালো লাগবে। মিনি, চল খেলবি চল। আজ সকাল সকাল এসেছি, এখন হালকা ঠান্ডায় খেলতে বেশ ভালো লাগবে বল। এখন আমি খেলবো না, দেখছিস না মা কত রকমের পিঠে বানাচ্ছে। কাকিমা বুঝি পিঠে বানাচ্ছে? কি পিঠে রে? পাটিসাপটা, ভাপা পিঠে, পুলি পিঠে, আরো কত কি। ভালোই হয়েছে তুই এসেছিস, তুই বস। এই নে, এই একটা পিঠে খেয়ে দেখ। কত শখ রে বাপু, পিঠে খাওয়া হচ্ছে খুব। বলি, আমি কি এখানে ধর্মশালা খুলেছি নাকি রে মিনি, যে যেই আসবে তাকেই আমার পিঠে খাওয়াতে হবে? আমি ওকে পিঠে দিতে পারবো না। যা তো জুই এখান থেকে। যেই না পিঠের ঘ্রাণ পেয়েছে, অমনি পিঠের লোভে ছুটে এসেছে। এভাবে বলছো কেন কাকি? আমি তো জানতাম না যে তুমি পিঠে বানাচ্ছ। আমি তো শুধু মিনির সাথে খেলতে এসেছিলাম গো। হ্যাঁ মরণ, বুঝি না নাকি বাপু তোর মতলব? যা তো এখান থেকে, যা। না হয় এই গরম খুন্তি দেখেছিস? মা, তুমি জুইয়ের সাথে এমন করলে কেন? ও তো আর খেতে আসেনি, আমিই তো বললাম ওকে। এই, কানের কাছে প্যাচ প্যাচ করিস না তো, সর এখান থেকে। কি রে বোন, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? কি রে বোন, বল কি হয়েছে? চুপ করে আছিস কেন? কিছু হয়নি রে দাদা। ও মা, মা দেখো না, বোন কাঁদছে। তুমি ওকে বকেছো নাকি? মা জুই, কি হয়েছে রে তোর? এভাবে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? মা, আমি মিনিদের বাড়িতে খেলতে গিয়েছিলাম, সেখানে কাকিমা পিঠে বানাচ্ছিল। মিনি আমায় একটা পিঠে দিল, আমি যেই না কামড় দিলাম অমনি কাকিমা পিঠেটা কেড়ে নিল। আর কাকিমা আমাকে কত কথা শোনালো। আমাকে বলল খুন্তি দিয়ে নাকি হাত পুড়িয়ে দেবে। কি? ওর এত বড় সাহস! সামান্য পিঠার জন্য আমার মেয়ের হাত পুড়িয়ে দেবে বলেছে? মা, আমরা গরিব মানুষ, তাই বলে কি সবাই আমাদের সাথে এমন করবে? যেন আমরা কোনো ভিখারি। ছি 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 ছি! মা, এসব কি বলছিস? গরিব হওয়া কি কোনো পাপ? তুই চল তো আমার সাথে। কি গো দিদি, তুমি আমার মেয়েকে সামান্য পিঠার জন্য এত কথা শোনাবে? আমার মেয়ে তো আর তোমার এখানে পিঠা খেতে আসেনি, এসেছিল মিনির সাথে খেলতে। আর তুমি কি না মেয়েটাকে বিনা কারণে এভাবে কথা শুনিয়ে দিলে। আবার বলেছো খুন্তি দিয়ে হাত পুড়িয়ে দেবে। বলি, এর সাহস তোমায় কে দিয়েছে? হ্যাঁ, খুব বলে ফুটেছে নাকি রে তোর মুখে? সাহসের কি দেখেছিস? এইটুকু মেয়ে আবার বাড়িতে গিয়ে কথা লাগিয়ে দিচ্ছিস। কথা লাগিয়ে দেওয়ার কিছু নেই দিদি, যা করেছো তাই বলেছে।
আমি খুব ভালো করে তোদের মতো ওই গরিব ফকিরকে ভালো করে চিনি। যেই না পিঠের ঘ্রাণ পেলো অমনি খেলার বায়না ধরে চলে এসেছে এখানে। না গো কাকিমা, আমি সত্যি বলছি, আমি শুধু এসেছিলাম মিনির সাথে খেলতে। আমি জানতাম না তোমরা বাড়িতে পিঠে বানাচ্ছ। ন্যাকা, আমাকে এসব বলতে আসিস না বাপু। যা তো আমার বাড়ি থেকে। আমার মেয়ের সাথে যেন তোকে আর খেলতেও না দেখি, এই বলে দিলাম। মা জুই, চল তো এখান থেকে। এই সামান্য পিঠার জন্য এত কথা শুনিয়েছ তোকে? আমি তোকে ঠিক পিঠা বানিয়ে খাওয়াবো রে মা। সামান্য এই এক টুকরো পিঠেই তো। চল চল মা, চল। পিঠে বানিয়ে খাওয়াবে? দুবেলা পেট পুরে ভাত খেতে পাস নে, আবার পিঠে বানিয়ে খাবে? বলিহারি গরিবের শখ। মালিহা, ও মালিহা, কই গেলে গো? একটু পানি দাও তো, খুব ক্লান্ত লাগছে শরীরটা। কি হয়েছে? এভাবে মুখ কালো করে আছো কেন? কি আর হবে, গরিব হয়েছি, এটাই তো বড় অপরাধ। আর কি হওয়ার বাকি আছে? হ্যাঁ, এ কথা বলছো কেন মালিহা? কি হয়েছে সেটা তো খুলে বলবে, না বললে বুঝবো কি করে? শোনো, শীত এসেছে, এইবার বাড়িতে পিঠে বানানোর জন্য সবকিছু আনার ব্যবস্থা করো। সে কি, হঠাৎ পিঠার কথা বলছো যে? পিঠা বানাতে কি কম খরচ গো? এত টাকা কই পাবো বলো তো? পিঠা বানাতে দুধ লাগবে, চিনি লাগবে, আবার চালের আটাও লাগবে, অনেক খরচ আছে যে। দেখলে তো, শখে তো বলিনি যে গরিব হয়েছি, সেইটাই অপরাধ। আর ওই মালতী দিদি এক টুকরো পিঠের জন্য আমাকে আর আমার মেয়েকে কম কথা শোনালো না। কি বলছো? সে কি কথা? পিঠার জন্য সে কেন কথা শোনাতে যাবে? তোমার মেয়ে গিয়েছিল সেখানে মিনির সাথে খেলতে। হায় ওপরওয়ালা, এই সামান্য এক টুকরো পিঠার জন্য আজ আমার মেয়েকে এসব শুনতে হলো। আমি আসছি মালিহা, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। সে কি, ভাত খেয়ে যাও। এখন আর গলা দিয়ে ভাত নামবে না গো। তখন মা জুইকে বিনা কারণে কত কথা শোনালো। শুধু জুইকে না, কাকিকেও কত কথা শোনালো। অথচ কাকি আমাকে সব সময় কত আদর করে। আমি বরং এক কাজ করি, এখন তো মা নেই, মা পুকুর পাড়ে কাপড় ধুতে গেছে। এই সুযোগে আমি জুইকে গিয়ে কটা পিঠে দিয়ে আসি, নিশ্চয়ই জুই খুশি হবে। জুই, এই জুই, এই জুই, এদিকে একবার আয়। কি ডাকছে? আরে আমি মিনি, এখানে, এখানে একবার আয়। কি রে মিনি, তুই এভাবে লুকিয়ে ডাকছিস কেন? এই যে নে, আমি তোর জন্য পিঠে এনেছি। মা দেখলে বকবে, তাই আমি লুকিয়ে নিয়ে এসেছি। না রে মিনি, আমি খাবো না। কাকিমা আমাকে আর মাকে অনেক অপমান করেছে। এ কি মিনি, তুই এখানে কেন এসেছিস? আর তোর হাতে পিঠা কেন? তোর মা যদি জানতে পারে তাহলে যে তোকে আর আস্ত রাখবে না রে। কাকি, তুমি তো আমায় তোমার মেয়ের মতো আদর করো, কিন্তু আমার মা একটু অহংকারী, তাই আর যা তা বলেছে তোমাদের। আমি লুকিয়ে জুইয়ের জন্য পিঠে নিয়ে এসেছি, তুমি এগুলো নাও কাকি। না রে মা মিনি, তুই এগুলো নিয়ে যা। তোর কাকাকে বলেছি পিঠে বানানোর জিনিসপত্র আনতে, আনলে আমিও জুইকে পিঠে বানিয়ে দেব।
তোকেও দেব। তুই এখন যা মা, আমাদের জন্য যে এবার তুইও মার খাবি। তাহলে কাকি, তুমি এই পিঠেগুলো নেবে না? আমি যে লুকিয়ে এনেছি গো। তুই মন খারাপ করিস না মিনি, তুই খুব ভালো রে। কাকিমা যদি জানতে পারে তুই আমাকে পিঠে দিয়েছিস লুকিয়ে, তাহলে যে এবার গরম খুন্তি দিয়ে তোর এই হাত পুড়িয়ে দেবে। মহাজন তো অগ্রিম বেতনটাও দিল না। বেতনটা দিলে মেয়ের পিঠে বানানোর জিনিসপত্র নিয়ে যেতাম। এখন কি করে বাড়ি যাই এই খালি হাত নিয়ে? ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। কোমরটা বুঝি এবার গেল আমার। বুড়িমা, ঠিক আছো আপনি? কি হলো, উঠুন। আরে, এই শীতে কি অঘটনটাই না ঘটলো। কোমরটা বুঝি আমার গেল গো বাবা। বুড়ি মানুষ আপনি, আর আপনি কেন এমন ভারী ওজনের জিনিস একা একা বয়ে নিয়ে যাচ্ছেন? কি আর করবো বাবা, মেয়ের বাড়ি থেকে এই চাল নিয়ে যাচ্ছিলাম, কিন্তু চালের এত ওজন আমি তো সামলাতেই পারলাম না। এখন কি করে এগুলো বাড়ি নিয়ে যাব সেটাই ভাবছি। আরে, আপনি আমাকে বলুন আপনার বাড়ি কোথায়, আমি এই বস্তা সহ দিয়ে আসছি। সত্যি বলছো বাবা? আমার বাড়ি এই তো, এই একটু সামনে। বড্ড উপকার হবে বাবা। ঠিক আছে বুড়িমা, চলুন। বুড়িমা, এইটাই আপনার বাড়ি? এবার তবে আমি আসি বুড়িমা। সে কি বাবা, তুমি আমাকে সাহায্য করলে আর এভাবে খালি হাতে ফিরে যাবে? আমার কিছু লাগবে না গো বুড়িমা, আমি আসি। শোনো বাবা, আমার বাড়িতে একটা জাতা আছে, তা আমার দরকার পড়ে না, তুমি এইটা নিয়ে যাও। বুড়িমা, আমি জাতা দিয়ে কি করব বলুন? জাতা দিয়ে কিছু বানানোর জিনিসই নেই আমার। কিছুই লাগবে না, তোমার যখন যা প্রয়োজন হবে তুমি জাতাটা তোমার সামনে রেখে শুধু একবার তা চাইবে, দেখবে জাতা থেকে সেইটাই বের হবে। যখন তোমার আর দরকার পড়বে না, তখন তুমি জাতাকে বলবে, জাতা, জাতা, এবার থামো, আর যে দরকার নেই, দরকার পড়লে বলবো তোমায়, আবার দিও তাই। কি গো, পেলে কিছু? আর তোমার হাতে এটা কি? আর বলো না, এক বুড়িমাকে তার বাড়িতে পৌঁছে দেওয়াই তিনি এটা আমাকে দিয়ে বলল। তখন তুমি জাতাকে বলবে, জাতা, জাতা, এবার থামো, আর যে দরকার নেই, দরকার পড়লে বলবো তোমায়, আবার দিও তাই। বাবা, চলো না আমরা সবাই ঘরের ভিতর গিয়ে দেখি ওই দিদা যা যা বলছে তা সব সত্যি কিনা। হ্যাঁ গো, চলো না, একবার পরখ করে দেখি। জাতা, আমার পিঠা চাই। ও মা, এ কি গো, এ তো সত্যি সত্যি জাতা থেকে অনেক পিঠে বেরোচ্ছে। হ্যাঁ গো, তাই তো দেখছি গো, এ তো পিঠা বেরোচ্ছে। এই নিশ্চয়ই জাদুর জাতা গো। এবার থামাও, থামাও গো, থামাও। জাতা, জাতা, এবার থামো। আর যে দরকার নেই, দরকার পড়লে বলবো তোমায়, আবার দিও তাই। এ তো অবাক কাণ্ড গো, এত পিঠা।
মা নে, এবার মন ভরে পিঠে খা। বাবা, ও বাবা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। এই জাতা থেকে তো অনেক পিঠে বের হয়। তুমি এক কাজ করো না, তুমি একটা পিঠের দোকান দাও, আর পিঠেগুলো ভীষণ মজার খেতে। হ্যাঁ বাবা, দাদা একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ গো, তুমি তাই করো, দেখবে আর আমাদের দিন ফিরে যাবে। এই এক টুকরো পিঠের জন্য আজ কত কিছু না হয়ে গেল। ঠিক আছে গিন্নি, আমি বরং তাই করি, আমি একটা পিঠের দোকান দিই। ওই ফকিরের বাচ্চারা পিঠের দোকান দিল কি করে? না না, এদেরকে চোখে চোখে রাখতে হবে। আজকে রাতেই আমি এদের উপর নজর রাখবো। কি দরকার মা, এইটা তো ওদের ব্যাপার, তাই না? চুপ, একদম চুপ। আমার মুখের উপর কোনো কথা বলবি না বললাম। এইবার শুধু রাত হওয়ার অপেক্ষা। ও, তাহলে এই কথা। আজ তবে এই যাতাটা আমার হবে। এত সহজে আমি তোদের ধনী হতে দেব না। উফ, কত কষ্ট করে যে এই যাতাটা হাতে পেয়েছি। মা, এইটা দিয়ে তুমি কি করবে? এইটাই তো সব, তুই শুধু দেখে যা। যাতা, আমার অনেক চিনি চাই। এ কি মা, এই তো চিনি। যাতাটা এবার বন্ধ করো মা, অনেক হয়েছে। যাতা, আমার আর চিনি লাগবে না, বন্ধ হ এখন। এ কি, যাতা তো বন্ধ হচ্ছে না। এইবার কি হবে? পুরো ঘর তো ভরে যাবে। না না, যাতা অনেক দিয়েছিস চিনি, এবার বন্ধ হ। না না, দাও তো হচ্ছে না। কাকা কাকি, একটু ওঠো, তোমরা সাহায্য করো, অনেক বিপদে পড়েছি। কাকা। মা মিনি, এত রাতে তুই এখানে কি করছিস? কি হয়েছে? কাকি, তোমরা তাড়াতাড়ি চলো, না হলে যে বিপদ হয়ে যাবে। যাতা যাতা, এবার থামো। আর যে দরকার নেই, দরকার পড়লে বলবো তোমায়, আবার দিও তাই। আমাকে জোর বাঁচালি রে তোরা। তোরা না এলে যে এই চিনির নিচে পড়েই আমি মরতাম। দিদি, তুমি আমাদের যাতা কেন চুরি করেছো? এত লোভ তোমার? আমাকে তোরা ক্ষমা করে দে। আমি হিংসেতে পড়ে তোদের সাথে এমন করেছিলাম, আর কখনো আমি এমন করব না, কথা দিচ্ছি তোদের। লোভ মানুষকে আর মানুষ রাখে না দিদি, এইটা মাথায় রেখো। এই চল তোরা।